গদা কে নেয় জানিস? গদা কে? হনুমানজি নেয়। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজ 19 জুন বুধবার। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তমলুকের উদ্দেশ্যে। আজ কুচুমার জন্মদিন, আর ওর জন্মদিন উপলক্ষে বর্গভীমা মন্দিরে তমলুকের পুজো দিতে যাওয়া হচ্ছে। এটা কিন্তু মেন সিঁড়িটা না, আর একটা সামনে একটা সিঁড়ি আছে। বর্গভীমা মন্দির পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের বহু পুরনো একটি মন্দির। মানে তখনও নাকি জনপদ হয়েছিল না, তখন থেকেই এই মন্দির আছে। তো এখানে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। এটি একটি সতীপীঠ। আমরা মেদিনীপুরবাসী হয়ে গর্বিত এই মন্দিরটি আমাদের জেলাতেই আছে। বহু দূর থেকে থেকে কিন্তু অনেক লোক এই মন্দিরে আসে শুনেছি। আমরা সেকেন্ড টাইম এই মন্দিরে এলাম। তো এটা হচ্ছে মন্দিরের অফিসের নাম্বার। তো কেউ যদি দূর থেকে বুক করে আসতে চান এই নাম্বারে ফোন করতে পারেন। এটা মন্দিরের মেন এন্ট্রান্স, আর পাশেই একটা ভোগের দোকান আছে, ওখান থেকে আমরা ভোগের ডালা সাজিয়ে নিয়েছি। ফুল, মিষ্টি, মোমবাতি, ধূপ আর হাতের ডুরি আর সিঁদুর, মায়ের জন্য সিঁদুর। তো এই দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি। এখানে শুনেছি বলি হয়। তো একবার আমরা মঙ্গলবার এসেছিলাম, তখন আমরা বলি রেখেছিলাম। আজকে যেহেতু বুধবার, আজকে হয়তো বলি হচ্ছে না, কিন্তু এখানে সবাই সিঁদুর দিচ্ছে। তো মায়ের কাছে যাওয়ার জন্য আমরা লাইনে দাঁড়াবো একটু। আর যেহেতু বুধবার বেশি ভিড় ছিল না, তো এখানে অঞ্জলি দেওয়া হয়, আর আমরা এই দিক দিয়ে দেবীর কাছে যাব। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে প্রণাম করেছি, পুজো দিয়েছি। এখানে ঠাকুরের সিঁদুর আর দক্ষিণা দেওয়া হয়, আর ঠাকুরের চন্দ্রামৃতও খাওয়া হয় এখানেই। আর এখান থেকে ওখানেই দেবী আছে। আমরা খুব ভালো করেই দর্শন করেছি, প্রণাম করেছি। আর এখানে না পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এই যে দুজন পুরোহিত আছে, এখান থেকে দেবীকে দেখতে পাওয়া যায়, এখান থেকেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়। যেহেতু আমরা একটু দেরি করে গেছিলাম, ওই জন্য আমাদের আর পুষ্পাঞ্জলিটা দেওয়া হলো না, শুধু প্রণাম করে দেবীকে দর্শন করেই চলে এসেছি। সবাই এই গাছে মনস্কামনা করেই ঘটি বাঁধছে। আর মানে গাছের নিচে ঠাকুর একজন আছেন, দেব মাকে সেখানে সিঁদুর দেওয়া হচ্ছে। তো আমরাও করেছি, এখানে মোমবাতি জ্বালিয়েছি। আর তারপরে ঘুরে ঘুরে সারা মন্দিরটা দেখছি। আর এখানে না আজকে প্রচুর বিয়েবাড়ি হচ্ছে, অনেকগুলোই বিয়েবাড়ি হচ্ছে। তো এই সাইডের একটা মানে টানা হল ঘর আছে, আর এখানেও একটু বিশ্রামাগার। আর এটা হচ্ছে সতীর কুণ্ডু। এখানে পুকুর আছে, এখানে প্রচুর মাছ, মানে দেখছি শোল মাছ যেন কিলবিল করছে। তো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছি, খুব মানে স্নিগ্ধ শান্ত পরিবেশ। কিন্তু একটু গরম যা ছিল, একটু যদি ঠান্ডা হতো আরও বেশি ভালো হতো। তো যাই হোক, এখন ভিড়টা একটু কমেছে। কিছু মানুষ খেতে বসে গেছে, মানে ভোগ দেওয়া হয়ে গেছে, 2টোর সময় পুরো ভোগ হয়, ভোগ দেওয়া হয়ে গেছে, কিছু মানুষ খেতে বসে গেছে। এখানে আরও 2টো বিয়ে হচ্ছে, এখানে বিয়ে হয়, এই হল ঘরটাতে বিয়ে হয়। তো আর কিছু মানুষ খেতে বসে গেছে বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে। মানে ওরা খেয়ে উঠলে আমরাও খাবো। সবাই বেশ সেজে গুজে ঘুরছে, কিন্তু এই গরমেও। কুচুমা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলো। থ্যাংক ইউ। শুনতে পাইনি, হাতটা নামিয়ে বলো। ভিডিও করে বলছিস? বোন বাবুকে ছবি তুলে দিতে বলছে, আর আমার ছেলে তো মোটে নড়ছে না। এক তো তাকে গরম লাগছে, তার উপরে মানে মন্দিরে এসে যেন মন্দিরেই সারাক্ষণ ঘুরে ঘুরেছে, এদিক ওদিক দেখছে। আর এখানে মায়ের 10টা রূপ আছে, 10টা রূপের ছবি আর নাম সহ ছবি দেওয়া আছে। তো আমরা এগুলো দেখছিলাম, আমি ভাবছি একটু ক্যামেরায় তুলে রাখি, তো আমার কাছে সারা জীবন এটা থেকে যাবে।
আর কত সুন্দর সুন্দর সব কথাগুলো লেখা আছে, মানে প্রত্যেকটা পড়ে পড়ে দেখছিলাম। আর বহুদিনের পুরনো এই মন্দির তো, তাই মানে অনেক রকম ইনফরমেশান এখানে আছে। তো দেবীর এখানে 10টা রূপ, প্রত্যেকটা রূপের নাম দেওয়া আছে। একজন বয়স্ক ভদ্রলোক মানে মন্দিরেরই ওরা সেবায়েত, তো ও মানে উনি বুঝিয়ে দিলেন যে এই নামগুলো বা এর মাহাত্ম্যটা কী। और डीजो माने की गा কি ছোট ডিজো মানে কি মা ছোট কি ডিজো নেবে কত কেন ও আচ্ছা, আমি বললাম ত্রিশূল। আমি বললাম না শিব ঠাকুরের কাছে তো দুধ দুধে নিয়েছিলি দুর্গা ঠাকুরের। গড়াগড়ি খায় মানে কিছু কিনে দিবে না তাকে বলুন সে হ্যাঁ বেকার এই তো দিদা তো কিনে দিতে না বলছে, কিনি তো দিদা তো কিনে এই তো ঠাকুমা তো কিনে দিতে না বলছে। ঠাকুমা না কি নিবে তুমি, কি নিবে, কার কাছ থেকে নিবে, একবারে জামাটা কার কাছ থেকে নিবে, কে এনে দিবে, কে এনে দিবে গো, কে এনে দিবে, ও নাম বলো নাম কে এনে দিবে বলো, নাম বলো সোনামণি এনে দিবে ত্রিশূল। এখানে বহু প্রাচীন একটা গাছকে মায়ের রূপে পুজো করা হচ্ছে। তো পাশে অনেক ঠাকুরও আছেন, আর গুড়িটা মাটিতে আছে, আর উপরের একটা ডাল থেকে ওই টিনের মধ্যে দিয়ে ওর উপরে ডালপালা মনে হয় আছে। আমরা ঠিক দেখতে পাচ্ছি না ভেতর থেকে। তো এটাকে মায়ের রূপেই পুজো করা হচ্ছে। আর পাশে এর কোনো ইনফরমেশান ছিল না বলে আমি জানতে পারিনি, কিন্তু পাশে অনেক ঠাকুরও আছেন, আর গাছটাকে মায়ের রূপেই পুজো করা হচ্ছে। আর এখানে না ওই দুর্গা ঠাকুরের রূপগুলোর মানে রূপগুলো আছে। তো বিভিন্ন অনেক রূপ আছে, চন্দ্রঘটা, তারপরে কুষ্মান্ডা, তো বিভিন্ন রূপে এখানে ছবি আর নামগুলো আছে। সব আমার ভিডিও করে নিচ্ছি, সব আমার মানে মেমোরিতে থেকে যাবে, ওই কারণেই ভিডিও করে রেখে দিচ্ছি। কে ডাকছে গো কুচুমা, কে কোকিল, দুফোঁটা বৃষ্টি হয়ে গরমটা যেন আরও বেড়ে গেল। তো ওইখানে আর বসা যাচ্ছে না, এতটা গরম লাগছে। বাইরে বেরিয়ে একটু ঘুরছি, আর কুচুমারও গরম লাগছে বলে বৌদি তাকে একটু হাওয়া করে দিচ্ছে। তো এবারে আমরা খেতে বসে যাব। আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি। আর আমরা যেহেতু দূর থেকে গেছি, তো ফোনে আমরা বুক করেছিলাম, ওটা ওদের নিয়ম নয়, বলছিল যে কুপনটা সকালে এসেই কাটতে হয়। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু দূর থেকে যাচ্ছি, আমাদের ওই 20টা মতো, যেহেতু 20টা মিল বলেই একটু ওরা বলেছিল যে আমরা এরকম রাখতে পারবো না, এসেই কুপনটা কাটতে হবে। তো রিকোয়েস্ট করার পরে ওরা কথা শুনেছে, আমাদের জন্য মানে রিজার্ভ রেখেছিল। প্রত্যেকটা খাওয়ার মানে মুখে ডাল আলু ভাজাটা যখন মুখে নিলাম, মানে প্রাণটা যেন জুড়িয়ে গেল। এত সুন্দর খেতে, মানে এত ভালো টেস্ট ছিল। আমাদের কুমড়োর ঘন্ট, আলু পটলের তরকারি, আলু ভাজা, ডাল, লেবু, তারপরে মাছের ঝোল, চাটনি, পায়েস, প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। আরে আমি কুমড়া বাবুকে ভাত তুলে দিলাম, আমি যে একবার নিচ্ছি তোমার মাকেও কুমড়া ঘন্ট, কুমড়া ঘন্ট করছি।
সে ঝাল খেতে পারে না। ঝাল সেরকম কিছু নেই। আমি তো চাটনিটাই আমার চাটনি কাঁচা লঙ্কা, চাটনিটা বড় সুন্দর। আমার পাতে কাঁচা লঙ্কা পড়েনি, আমার সামনে যে ছেলে বসে কুচুমাকে কাঁচা লঙ্কা দিয়েছে। চাটনিটা সুন্দর করছে, ডালটাও সুন্দর, ডাল বি সুন্দর, কি সুন্দর গন্ধ উঠছে ডাল। একদম ঘরোয়া রান্নার মতো। আর দেখ দুটো গঙ্গাতে খাওয়া শেষ। অনেক বড় না জায়গা। খেয়ে না রে ছবিটা। চল, তুই কি দেখছিস? খাওয়া দাওয়ার পর একটু ওখানে রেস্ট নিলাম, একটু পান টান খেলাম, তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির ছেড়ে। তো এখনও মন্দিরের গেটটা বন্ধ আছে। মায়ের কাছে আসতে পেরেছি, এটাই আমার কাছে মানে পরম সৌভাগ্য। অনেকবার ভেবেছি একবার যাই, আর কিন্তু যাওয়া হয়নি। সত্যি মানে মা না চাইলে তো মার কাছে যাওয়া যায় না। তো আবার কবে আসতে পারবো জানি না। শেষ একবার আবার দেখে গেলাম মায়ের মন্দিরটা, আরেকবার মায়ের পায়ে প্রণাম জানালাম। সবাই যেন ভালো থাকে মা, তুমি সবার উপর কৃপা করো। তো ওখান থেকে বেরিয়ে না সামনে আমাদের পার্কিংয়ের সামনে একটা ব্লাউজ দোকান ছিল, বেশ সুন্দর সুন্দর ব্লাউজ কম দামে ছিল। আমরা কয়েকটা ব্লাউজ কিনে নিয়েছি কিন্তু। কুচুমা কি এনেছো? কই দেখি গদাটা। গদা কিনেছো? কাকে মারবে গো গদা দিয়ে? গোদা কেমন নেয়? গদা কে নেয় জানিস? গদা কে? হনুমান